بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে এবং যারা নাস্তিক হয়েছে এবং যারা খ্রিস্টান হয়েছে, তাদের মধ্য থেকে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং ভালো কাজ করেছে, তবে তাদের ক্ষেত্রে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আগের আয়াতের মধ্যে একটা কথা আসছিল, দিন এমন একটা জিনিস, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক নারী হোক, যারাই ভালো কাজ করবে আমি তাদেরকে অবশ্যই সুখী জীবন দান করব। অর্থাৎ ইসলামের প্রতিটা কাজের বিনিময় সুখ, ভালো, কল্যাণ, আখেরাতেও দুনিয়াতেও। আখেরাতে তো ইসলামের প্রতিটা কাজের পরিণাম কল্যাণ এবং ভালো, এটা তো মুসলমান হিসাবে আমরা সবাই স্বীকার করি। দুনিয়ার মধ্যেও মুসলমানের, ইসলামের সমস্ত কাজের মধ্যে কল্যাণ, সমস্ত কাজের মধ্যে ভালো, সুখ। এখন এই কল্যাণ হওয়াটা বা কল্যাণ পাওয়াটা এমন একটা বিষয় যে এটা আমি বুঝে করব বা না বুঝে করব। আমি যদি না বুঝে করি তারপরও এই কল্যাণ পাবো, আমি যদি বিশ্বাস না করে করি তাও কল্যাণ পাবো। যেমন আপনি এই এসি চলতেছে, এই এসির বাতাস আমরা সবাই খাইতেছি, কিন্তু যদি জিজ্ঞেস করি এই এসির মধ্যে ঠান্ডা বাতাস কেমনে আসে বলেন? ফ্যানের বাতাসও তো এখানেও বাতাস হয়, আর এসির মধ্যে ঠান্ডা বাতাস হয়, কিভাবে বাতাস হয় তো এটা হয়তো অনেকেই আমরা জানব না। আমরা বাসে যাচ্ছি, ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, এখন যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাই এই বাসটা কেমনে চলে বলেন? বাসের ফার্স্ট গিয়ারে চলে না, সেকেন্ড গিয়ারে চলে না, থার্ড গিয়ারে না, ফোর্থ গিয়ারে, হয়তো বা যাত্রীদের অনেকের মধ্যেই জানবে না। তো যারা জানে না তারা কি চিটাগাং যাবে না? গন্তব্যে যাবে, উপকার তারা পাবে, এসির বাতাস তারা খাবে, বুঝুক আর না বুঝুক। এমনিভাবে ইসলামের প্রতিটা বিষয়ে এগুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সিল মারা, ভালো কাজ করবে কল্যাণ পাবে। আজকে আপনি যদি বর্তমানে দেখেন, সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক দেশগুলো, হিন্দু, এই দেশগুলোর অনেক ক্ষেত্রে তারা মুসলমান দেশের চেয়ে উন্নত। তাদের অনেক, আরও সহজভাবে বুঝলে, তাদের অনেক কোম্পানির, মুসলমান কোম্পানির চেয়ে অনেক উন্নত। এবং আরও সহজভাবে যে আমরা যে ব্যবহার করি, আমরা গুঁড়া সাবান ব্যবহার করি, গুঁড়া সাবানের মধ্যে সার্ফ এক্সেলও আছে, গুঁড়া সাবানের মধ্যে কেয়া, চাকা, বাংলাদেশি অনেক প্রোডাক্টও আছে। কিন্তু বাংলাদেশি গুঁড়া সাবান দ্বারা যতটা পরিষ্কার হয়, সার্ফ এক্সেল দ্বারা এর চেয়ে বেশি পরিষ্কার হয়। আর মানুষ সাদা কাপড় ধুইতে হলে সার্ফ এক্সেলই কিনে। ভাই এই সার্ফ এক্সেল এগুলো তো হলো গিয়ে ইউনিলিভারের, এগুলা ইহুদিদেরকে তারা সহযোগিতা করতেছে, এগুলো কিনেন না। এই আমাদের কথা কেউ শুনবে না। কেন? কারণ হলো
এই কোম্পানিগুলো কাফের কোম্পানি হলেও তারা মানুষের সেবা করার কাজ করতেছে, মানুষকে খুশি করার কাজ করতেছে। এই কারণে তারা ইসলামও মানে না, আল্লাহকেও স্বীকার করে না, আল্লাহ রসুলকেও স্বীকার করে না। কিন্তু যেহেতু তারা ইসলামের কাজ করতেছে, মানুষের সেবা করা ইসলামের কাজ, মানুষের কল্যাণ করা ইসলামের কাজ, দক্ষতার সাথে কাজ করা ইসলামের কাজ, ইসলামের কাজগুলো করতেছে, যার ফলে তারা দুনিয়াতেই লাভবান হচ্ছে। তাদের সমস্ত কোম্পানির জিনিসের দাম বেশি, সবাই কিনে এবং সবাই সেই প্রোডাক্টগুলোকে ভালো বলে। আজকেই হয়তোবা গতকালই পত্রিকায় আসছে, নিউজে আসছে যে এই ইসরায়েলিরা যে ফিলিস্তিনিদেরকে প্রতিদিন আজকের দিনেও ৭১ জন শিশু নারীদেরকে হত্যা করছে, অর্থাৎ গণহত্যা চালাইতেছে। কিন্তু এই যে ইসরায়েলিরা যে গণহত্যা চালাইতেছে, এই গণহত্যার মধ্যে তাদের যারা সহযোগিতা, সরাসরি গণহত্যার অংশীদারের মধ্যে পৃথিবীর মধ্যে বড় বড় কোম্পানি আছে। যেই বড় বড় কোম্পানির উপকারভোগী আমরা নিজেরাও। আমরা যে মাইক্রোসফট ব্যবহার করি, সবাই কম্পিউটার ব্যবহার করি, এই মাইক্রোসফট তাদেরকে সহযোগিতা করতেছে, এই গুগল তাদেরকে সহযোগিতা করতেছে, এই ইউটিউব তাদেরকে সহযোগিতা করতেছে। যত ধরনের কম্পিউটার সংক্রান্ত, প্রোগ্রামিং সংক্রান্ত, সফটওয়্যার সংক্রান্ত যতগুলো কোম্পানি আছে, সব ইহুদিদেরকে তারা সাপোর্ট করে যাচ্ছে। এমনিভাবে খাবারের মধ্যে এই যে ম্যাকডোনাল্ডস, KFC, আমাদের বাংলাদেশে সবচেয়ে যেগুলো ভালো চলে, এই যে গুঁড়া সামানের কথা বললাম, সার্ফ এক্সেল, ইউনিভার, এই সবগুলো ওই ইসরায়েলের গণহত্যার মধ্যে অংশীদার। এটা আজকের নিউজে আসছে। তো এত গণহত্যার মধ্যে অংশীদার হওয়ার পরেও, এত খারাপ হওয়ার পরেও আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তারপরও কেন তারা সবার মন জয় করতেছে? তারা তাদের প্রোডাকশন এত বেশি বিক্রি হচ্ছে, তারা এত লাভ করতেছে, কারণ কি? কারণ হলো তারা ইসলামকে মানতেছে। ইসলামের বিধানগুলো যারাই মানুষ, বুঝুক আর না বুঝুক, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, তার যে প্রতিদান, তার যে বিনিময় দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন যে তুমি ইসলামকে মানো, আল্লাহর কথাকে স্বীকার করো, রসুলকে মানো, এর মধ্যেই তোমার কল্যাণ। আমরা বুঝি না, আমরা মানতেও চাই না, বিশ্বাসও করতে চাই না, বরং আমরা হয়তোবা কী করি, যেটা এখন আয়াতের মধ্যে আসছে, যে আমি মুমিন, আমি মুসলমান, আমি এটা নিয়ে গর্ব করি, আমি রসুলের উম্মত, আমি এটা নিয়ে গর্ব করি, কিন্তু আমি ইসলামের বিধান মানি না। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আছে, অর্থাৎ যারা মুসলমান, আমরা যারা মুসলমান, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি, ওয়াস-সাবিউনা, যারা নাস্তিক, ওয়ান-নাসারা, যারা খ্রিস্টান। এই মুসলমান, ইহুদি, নাস্তিক বা হিন্দু বা খ্রিস্টান, এই সব তাফসীরে নাবুয়ীতে লেখে, এই যে 4টা ধর্মের কথা যে বলা হয়েছে, এগুলা মূলত সবই এক। উনি দৃষ্টান্ত দিচ্ছেন এমন, যেমন আপনার 4টা দোকান, দোকানের মধ্যে কোনো মালই নেই, কিন্তু দোকানের সামনে সাইনবোর্ড লাগাইলেন, একটা হলো কাপড়ের দোকান, আর একটা হলো মোবাইলের দোকান, আর একটা স্বর্ণের দোকান, আর একটা জুতার দোকান। কিন্তু যখন খুলছে কোনো কিছুই নেই, কিন্তু উপর দিয়ে তার যে সাইনবোর্ডের কারণে সবাই বুঝতেছে যে এটা কাপড়ের দোকান, এটা মোবাইলের দোকান, এটা স্বর্ণের দোকান, এটা জুতার দোকান। তো কোনো জিনিসও নাই, তারপরেও যে সাইনবোর্ড লাগা রাখছে, এর অর্থ কি? এর অর্থ সবাই এইটাকে এটার নামেই চিনবে, এটা জুতার দোকান এইটাই জানবে, এটা স্বর্ণের দোকান এইটাই জানবে, কিন্তু আসলে কিছু নাই। অর্থাৎ নামে এই সমস্ত দোকানগুলো থাকবে। এমনিভাবে মুসলমান বা ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিক, এরা সবাই সাইনবোর্ডের ধর্ম, সব সাইনবোর্ডের। এই সাইনবোর্ডের ধর্মের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আপনি মুসলমান হন, কিন্তু আপনার সাইনবোর্ড মুসলমান, আমি মুসলমান, আমি মুসলিম জাতি,
এই সাইনবোর্ডের মুসলমানের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহা। এই সাইনবোর্ডের ইহুদি, সাইনবোর্ডের খ্রিস্টান, সাইনবোর্ডের নাস্তিক, হিন্দু, সাইনবোর্ডের মুসলমান, এদের মধ্য থেকে যারা আল্লাহকে বিশ্বাস করছে, বিশ্বাস মানে কি, যেই বিশ্বাস আপনাকে আল্লাহর গোলামিতে উৎসাহিত করবে। আপনি আল্লাহকে, আমি আল্লাহরে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়লাম না একদিন, আল্লাহর সামনে সিজদা করলাম না একদিন, এই বিশ্বাসের কোনো অর্থ আছে? আল্লাহর উপরে বিশ্বাস ওই বিশ্বাস যেই বিশ্বাস আপনাকে আল্লাহর গোলামি করতে উৎসাহিত করে, বাধ্য করে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস। পরকালের বিশ্বাস মানে আপনি যে কোনো কাজ করতেছেন এই কাজের হিসাব আপনার সামনে আছে, পরিণাম আপনার সামনে আছে, এই কথা আপনি বিশ্বাস করেন। যদি কেউ এই কথা বিশ্বাস করে যে আমার একজন অনেক বড় ক্ষমতাধর আছে, আমার একজন যিনি ক্ষমতাধর আছে উনি আবার আমার প্রতিটা কাজের হিসাবও নেবেন, সে কি কখনো তার অবাধ্যতা করবে? আরও সহজভাবে আসেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি মেইন রোড দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনি সামনে দেখতেছেন যে পুলিশ আছে, আর আপনি জানেন এই পুলিশ, আমি সামনে যে সিগন্যাল আসছে সিগন্যাল যদি না মানি সে আমার সাথে সাথে থামাবে, আমার লাইসেন্স সে নিয়ে নেবে, আমার নামে সে 20,000 টাকার মামলা করে দেবে। তো যদি আপনি এরকম জানেন যে সামনে সার্জেন্ট আসছে বা মোবাইল কোড পড়ছে, আপনি যদি সেখানে সিগন্যাল না দাঁড়ান, সিগন্যাল যদি অমান্য করেন, তাহলে আপনাকে 20,000 টাকা জরিমানা দিয়ে দিবেন। তাহলে কেউ এই সিগন্যালকে অমান্য করবে? কারণ সে জানে। এক তো অনেক সময় মানে না সিগন্যাল, কেন এখানে পুলিশ নেই, মানে যে যিনি ক্ষমতাধর উনি নেই, আর ক্ষমতাধর আছে উনি আমার তো কোনো কেস করতে পারবে না আমার বিরুদ্ধে। এত লিগিয়া আছে একজন পুলিশ, কিন্তু কি বলে নর্মাল ট্রাফিক পুলিশ, সার্জেন্ট পুলিশ না, ট্রাফিক পুলিশ, এ আমার কেস করতে পারবে না। তো তখন সে হয়তো চালায় দেবে। কিন্তু যদি জানে যে না সার্জেন্ট আছে এবং জানে যে সে আমারে ধরলেই কেস করবে এবং আমার কাছ থেকে 20,000 টাকা জরিমানা নিয়ে নেবে, সে কি তার অবাধ্যতা করবে? করবে না। এমনিভাবে আল্লাহর উপরে এমন বিশ্বাস যে আল্লাহ তাআলার ক্ষমতা আছে এবং আল্লাহর এমন ক্ষমতা যে আল্লাহ তাআলা আমাকে ধরবেন, আমি কোনো কাজ করে আল্লাহর হাত থেকে ছাড়া পাবো না, ওই আখিরাতের বিশ্বাস যদি থাকে এবং সাথে সাথে এই অনুযায়ী ও আমিলা সালিহা, ভালো কাজ করে, তারাই একমাত্র ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা কি বলেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো পেরেশানিও নেই, তাদের কোনো অস্থিরতা নেই, তারা নিশ্চিন্তায় সুখী মনে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। এখন এইখানে ইয়াহুদিরা যদি ঈমান আনে, আখিরাতে বিশ্বাস করে, এর অর্থ কি? সমস্ত ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুনা। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, প্রতিটা নবীকে আমি তার জাতির কাছে, তার উম্মতের কাছে এই অঙ্গীকার নিয়েছি। ওই নবী তার উম্মতের কাছে গিয়ে বলছেন যে তোমাদের পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরবর্তীতে এক নবী আসবে, সেই নবীকে তোমরা স্বীকার করা মানে আমাকে স্বীকার করা। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা কি সেই নবীকে মানবা, সেই নবীকে সহযোগিতা করবা? সমস্ত নবী জিজ্ঞেস করছেন। আখাযতুম আলা ইসরি, এবং এতটুকু না শুধু, আল্লাহ তাআলা কি বলেন? সমস্ত নবী তার জাতির কাছ থেকে, তার উম্মতের কাছ থেকে ওয়াদা দিছে, বলো আমার সাথে ওয়াদা করো, শেষ নবী আসলে তাকে বিশ্বাস করে তাকে মানবা কিনা, তাকে সহযোগিতা করবা কিনা? সমস্ত নবীর উম্মত বলছে ক্বালু না, আমরা সবাই সেই রাসূল আসলে আমরা তাকে মানব এবং তাকে স্বীকার করব, সমস্ত নবী বলছে। এখন ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম তার ইহুদিদেরকে বলছে, ওই ইহুদিদেরকে যদি বলে থাকেন, ইহুদিরা যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, তাহলে কি সে আর ইহুদি থাকলো? খ্রিস্টান
ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলছে আমার পরে নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা মানবা। তাকে যদি না মানে তাহলে কি তার খ্রিস্টান থাকলো? তারা কি আল্লাহকে মানলো? তারা কি আখিরাতে বিশ্বাস করলো? তারা কি তার নবীর কথা মানলো? সমস্ত ধর্মের নবীরা এসে তাদের উম্মতকে বলছেন যে তোমরা শেষ যুগে এক নবী আসবে, তাকে তোমরা মানবা এবং তার সহযোগিতা করবা। সবাই বলছে আমরা সহযোগিতা করব। এমনিভাবে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু হাত্তা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝখানে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ তোমরা এই দুইটা আঁকড়ে ধরবা তোমরা পথ হারা হবা না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূল আমার সুন্নত হাদিস। এই দুইটাকে আঁকড়ে ধরবা যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা পথ হারা হবা না। এখন আপনি বলেন, এই যে আমি আসার পথে, আপনারা আসার পথে দেখলেন অনেক ঢোল বাজাইতেছে, তারপরে হাই হোসেন হাই হোসেন বলতেছে, আবার একজনে দেখতেছি বলতেছে যে কি আলী নে মার গিয়া লেকিন হোসেন তুনে জিন্দা রাহা। হোসেন নাকি জীবিত দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মরে গেছে কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবিত দিয়েছে। একটা কবিতা বলতেছে, শের বলতেছে। তো আপনারা বলেন এইগুলা কি কোরআনের কোথাও আছে? এই যে ঢোল বাজানো, হাই হোসেন করা, এই তারপরে বাদ্য বাজনা করা, তারপরে আবার দেখি যে অনেকে শরবত খাওয়াইতেছে, এইগুলো কি কোরআনের কোথাও আপনারা পাইছেন? কোরআনের কোথাও নাই। হাদিসের কোথাও আছে? হাদিসের কোথাও নাই। তাহলে এইগুলা যে করতেছেন, এইগুলা কি কোনো মুসলমান করতেছে যে আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে? সে করতেছে? সে করতেছে না। তাহলে এটা কারা করতেছে? এটা হলো নামে মুসলমানরা করতেছে। আর এই নামে মুসলমান, নামে খ্রিস্টান, নামে ইহুদি, নামে হিন্দু, এই নামে যারা থাকবে এরা হলো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা তাদেরকে যা করতে বলছেন এইটা যখন তারা ভুলে যাবে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সকল জাতি ধর্মের মানুষ, আল্লাহ তাদেরকে যা করতে বলছেন, তাদের রাসূল তাদেরকে যা করতে বলছেন, এইটাকে যখন ছেড়ে দিবে, এইটাকে যখন তারা ভুলে যাবে, আমি তাদের মধ্যে হিংসা, মারামারি, কাটাকাটি, বিভক্তি তৈরি করে দেব। আল্লাহ তাআলার কথা। এখন এই যে শিয়া মুসলমানের যে মারামারি, শিয়া আর সুন্নিদের যে মারামারি, কেন মারামারি? কারণ কোরআন ছেড়ে দেওয়ার কারণে, হাদিস ছেড়ে দেওয়ার কারণে। মুসলমান অনেক দল আছে, অনেক দলের মধ্যে মারামারি। কেউ আছে মাজার পূজা করে, মাজারপন্থী, কেউ আছে মাজার ছাড়া, কেউ আছে বিশ্বাসপন্থী, কেউ আছে রাজনীতিপন্থী। এদের মধ্যে যে মারামারি, এই মারামারিটা কেন? কারণ হলো কোরআন এবং হাদিস ছেড়ে দেওয়া। কারণ আপনি এখনই যখন আপনি একজন মুসলমান, কোরআনও জানেন, হাদিসও জানেন, আপনি যদি ওই জায়গায় যেখানে ঢোল বাজায় আর যেখানে শরবত খাওয়ায় ওইখানে গিয়ে যদি বলেন ভাই এটা তো ইসলামের মধ্যে নাই, এর চেয়ে বড় লাভ হবে আপনারা সবাই মসজিদে এসে নামাজ পড়েন, তখন কি আর কেউ আপনার কথা শুনবে? বরং আপনারা ধরে পিটাবে। তুমি হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিদ্বেষী লোক, তুমি হোসেন রাদিয়াল্লাহু পছন্দ করো না, তুমি রসুলের বিদ্বেষী লোক, আপনি এই কথা বলে পিটাবে। এখন এই যে পিটাপিটি, এটা কেন হয়েছে? কোরআন ছাড়ার কারণে না কোরআন ধরার কারণে? যদি তারা কোরআন ধরতো, তারা যদি এই তাদের মধ্যে যদি এই মানসিকতা করতো যে না আমরা কোরআনে যা আছে এটাই আমরা মানব, হাদিসে যা আছে এইটাই আমরা মানব, আর তারাও কোরআন নিয়ে আসতো, আপনি তাদেরকে কোরআন দেখাইতেন, তাদের আলেম ওলামাদেরকে কোরআন দেখাইতেন, হাদিস দেখাইতেন, যে ভাই আপনি এগুলো যেগুলো করতেছেন এইগুলো কি কোরআন হাদিসের কোথাও আছে কিনা একটু বের করেন। যদি তারা বলতো যে আমরা কোরআনে যা আছে এগুলোই মানবো, হাদিসে যা আছে এগুলোই মানবো, তাহলে কি আর এদের মধ্যে কোনো বিভক্তি থাকতো? কোনো বিভক্তি থাকতো না। আজকে দেখেন আপনি নামাজ পড়তে আসেন আর এই ঢোলের বাজনার কারণে আপনি নামাজ পড়তে পারেন না, অথচ নামাজের মতো ফরজ কাজ, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত বাদ দেয় সে আর মুসলমান থাকে না। রাসূলের হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত যে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবে সে যেন কাফের হয়ে গেল।
এক ওয়াক্ত নামাজ যদি কেউ ত্যাগ করে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আপনি দেখেন আমার ছেলে ওই দিন বলে যে রাতে সকালবেলা উঠেতে রাতে ঘুমাইতে পারিনি, কেন অনেক গরম লাগছে, গরমের কারণে ঘুমাইতে পারিনি। তো এক রাতের শুধু একটু গরমের কারণে ঘুমাইতে পারো নাই, আর এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তো 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হবে। ঘুম তো দূরের কথা, ওই সময় কি গরম আগুনের মধ্যে জ্বললে কি আর গরম লাগে না এমন নাকি? গরম তো লাগবে, জ্বলে পুরো সারখার বাবা। তো সেই জন্য এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে কেন? কারণ মূল ওই যে কোরআন এবং হাদিস এইগুলোকে মানার আগ্রহ নাই, বা এইগুলোকে আমি যদি মানি তাহলেই আমি মুসলমান। এইটাই কিন্তু আয়াতের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা আমানু, তুমি মুমিন হও, মুসলমান হও, তুমি ইহুদি হও, তুমি খ্রিস্টান হও, তুমি নাস্তিক হও, কিন্তু তোমার বাঁচার কোনো উপায় নেই। বাঁচার উপায় কি? আমানা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করতে হবে, যে আল্লাহ যা বলছে তাই শুনবো। আল্লাহ যদি বলে থাকে যে আমারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বুকের মধ্যে আঘাত করতে হবে, তাহলে আমি আল্লাহ যদি বলে থাকে আল্লাহটা মানব। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, আমি যে হাই হোসেন আমি যে ঢোল বাজনা বাজাইতেছি, এর দ্বারা আমার পরিণাম কি? আমি এর কারণে নামাজ বাদ দিয়ে এগুলো করতেছি, এর দ্বারা কি আমার জাহান্নাম হবে না জান্নাত হবে? যদি এই কথা বিশ্বাস করি, ও আমিলা সালিহা, আর কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে এইগুলো যদি আমি মানার চেষ্টা করি, তাহলে কি এই মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে? কোনো বিভেদ থাকবে? কোনো বিভেদ থাকবে না। এই সকল বিভেদ কেন? শুধুমাত্র কোরআন হাদিস ছাড়ার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে, আখিরাতে বিশ্বাস না থাকার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন এই অনুযায়ী আমল না করার কারণে। আর এইটা আমাদের সমাজের মধ্যে আসবে, এইগুলোকে বলে বেদাত। আপনি ধরেন মসজিদের এই যে আমাদের হাউজ আছে, হাউজের মধ্যে একেবারে পরিষ্কার পানি, এই পানি ধরেন ভরে গেছে, অনেক পানি ভরে গেছে, ভরে যাওয়ার কারণে পানি হাউজ উঠছে, পানিগুলো বের হয়েছে, রাস্তায় গেল, একেবারে সাদা ফকফকা স্বচ্ছ পানি, পরিষ্কার পানি। কিন্তু এই পানিটা ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওই সামনে একেবারে এই রাস্তার মাথায় একটু নিচু জায়গা আছে, ওইখানে গিয়ে জমা হয়েছে। কিছুক্ষণ পানি পড়তে রয়েছে, ওই পানি গিয়ে ওইখানে জমা হয়েছে। এখন এইখানে ছিল স্বচ্ছ পানি, এই পানি এই রাস্তা দিয়ে যেতে যেতে ওই গর্তের মধ্যে যখন যাবে, ওই সময় কি স্বচ্ছ পানি থাকবে? ওই পানির মধ্যে ময়লা হবে, গন্ধ হবে। কেন হবে? কারণ যেতে যেতে হয়তোবা এখানে পেশাবের পড়ে গেছে, মানুষের জুতার পায়ের অনেক ময়লা, রাস্তার ময়লা, এইগুলোর উপর দিয়ে যখন যাবে তখন ওইখানে ময়লা আবর্জনা সহ পানি হবে। ইসলাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে পবিত্র, স্বচ্ছ, স্পষ্ট ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আমি রাসূলের শেষ যে বিদায় হজ ছিল, সেই বিদায় হজের মধ্যে আয়াত নাযিল হয় যে আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের এই ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। একেবারে স্বচ্ছ পরিপূর্ণ ইসলাম আমাদেরকে দিয়েছেন। এই পরবর্তী আস্তে আস্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আইসা শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে। তারপরে শিয়ার পরের লোকরা শিয়ায় হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এরকম হাই হোসেন শুরু করছে। তার পরবর্তীতে বিভিন্ন মাজার বানাইছে, মাজারের পূজা শুরু করছে, ওরস শুরু করছে। এখন আমরা যখন দেখব তখন আমরা কি এই যে আমরা চোখে যেগুলো দেখতেছি এইগুলো কি ইসলাম হিসাবে ধরবো, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং হাদিস ইসলামের নাম যেটা রেখে গেছে সেটাকে ধরবো? আল্লাহর রাসূল যে ইসলামকে রেখে গেছেন সেটাকে ধরবো। এর পরবর্তীতে যত ধরনের বেদাত হবে, যত ধরনের বাড়াবাড়ি হবে, যত ধরনের চরমপন্থা হবে, এগুলোকে সব আপনাকে আমাকে ছাঁটাই করে ওই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি তাহলেই মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, কোনো সমস্যা নাই। কিন্তু এই হিন্দুও যদি বলে যে আমি আল্লাহকে মানছি,
এই হিন্দুও যদি বলে আমি আখিরাতকে বিশ্বাস করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি মুসলমানরা যত ভালো কাজ করে এই ভালো কাজগুলো করি, যদি হিন্দুও যদি ঈমান আনে, আখিরাতের উপরে বিশ্বাস করে এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এই জন্য ইসলাম হলো সার্বজনীন, সকলের জন্য। বিভিন্ন ধর্ম এখন সার্বজনীন, একটা পূজা করবে সার্বজনীন লাগায় সকলের জন্য। আপনি সার্বজনীনকে আপনি যদি ওই ইসে যান, ওই যারা পূজা করে ওই পূজায় গিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনারা রাখবে সেখানে, ওই পূজার মণ্ডপে থাকতে দিবে, পিড়ায় বের করবে। আর কিসের সার্বজনীন? তোমার না সবার জন্য খোলা, তা আমি ওইখানে গিয়ে একটু নামাজ পড়লাম 2 রাকাত, দুনিয়া পুরোটাই তো আল্লাহর জমিন, সমস্যা কি? কিন্তু কোনো হিন্দু যদি মসজিদে আসে আর মসজিদে এসে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, আর কোনো মুসলমান কি তারে বিদায় করবে? কারণ সে জানবেও না যে মসজিদে আসে সেই মুসলমান, এইটাই ধরে নেবে। মসজিদে তো মুসলমান ছাড়া কেউ আসবে না, মসজিদে আসবে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে সে নামাজ পড়ছে, কোনো মুসলমান তাকে বিদায় দিবে না। ইহুদিও যদি মসজিদে নামাজ পড়ে আসে, সে মসজিদে নামাজ পড়বে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যে কেউ, সে যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে, তাহলে কোনো মুসলমানের এই সাহস আছে বা এই অধিকার আছে বলবে না তোমার আমি মুসলমান হিসাবে গ্রহণ করবো না? বলতে পারবে কেউ? ইহুদিরা বলে নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর প্রিয়, এই জন্য আমাদের ধর্ম হলো পবিত্র ধর্ম, কাউরে এরা ইহুদি বানায় না। আপনি যাবেন এখন ইসরায়েলে যে আমি ইহুদি হবো, আমি তো আমেরিকার ভিসা খুঁজছিলাম, আমি ইউরোপের ভিসা খুঁজছিলাম, তারপরে বিভিন্ন দেশের ভিসা খুঁজছি, পাই নাই, কিন্তু দেখতেছি তো ইসরায়েলি সবচেয়ে আমেরিকার চেয়ে, তারপরে যুক্তরাজ্যের চেয়ে, জার্মানির চেয়ে অনেক উন্নত দেশ। এই জন্য আপনাদের আমার ভিসা দরকার, আপনাদের তো সব ইহুদিদের ভিসা দেন, আমি ইহুদি হয়ে গেলাম, আমার ভিসা দেন। আপনারা দিবে ভিসা? ইহুদি বানাবে? ইহুদিও বানাবে না আপনারা। এই ইহুদি ধর্ম এমন ধর্ম যে তারা ইহুদি বানায় না করে। তো বলবেন সারা পৃথিবীতে যে ইহুদিদের সহযোগিতা করে, এগুলো হলো জায়নিজম। যারা এই যে বিভিন্ন কোম্পানির কথা বললাম, এদেরকে বলে জায়নিজম। তারা আপনি আপনার ধর্মে থাকবেন, আপনি মুসলমান, কিন্তু ইহুদিদেরকে সহযোগিতা করবেন। তারা এইরকম মানুষ, মানে এজেন্ট বা দালাল, আমাদের ভাষায় দালাল তৈরি করে। সারা পৃথিবীতে ইহুদিদের দালাল আছে, কিন্তু এদেরকে তারা ইহুদি ধর্মে প্রবেশ করে না। তো এই জন্য আমরা সবাই খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনি তাহলে আমার জুম্মার বয়ানে ছিলেন না। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বিস্তারিত বর্ণনা করছি। আপনি দরকার আমার ইউটিউবেও এই বয়ান শুনে নিতে হবে, ওটা লম্বা কথা, এই জন্য আপনার এই 2 মিনিটে বলার বিষয় না, ওইটা শুনে নিয়েন আপনি। আর কোনো প্রশ্ন আছে? সিরিয়ার বর্তমান সরকার আসলে আমরাও তো জানি না এরা হকের উপর আছে না আছে, আমরা জানি না। কিন্তু আমরা যেটা জানি, যেটা আমাদের একটা বড় শিক্ষা, এই যে আমাদের ধরেন আজকে কালকে মনে হয় আফগানিস্তান যাদের সবাই টেরোরিস্ট, চরমপন্থী, এখনও তো তারা সন্ত্রাসী, এদেরকে রাশিয়া স্বীকৃতি দিছে। তাদেরকে আগে টেরোরিস্ট সন্ত্রাসী গ্রুপ বলছিল, এগুলো বাতিল করছে। এই ইসরায়েলি যিনি এখন বর্তমান প্রধান, শারিফ নামকে আবু, সিরিয়ার যিনি প্রধান আবু শারিফ, উনি আল কায়দার, মানে আমেরিকা বলে আর কি, আল কায়দার একজন সদস্য ছিল। এবং তাকে এই কয়েকদিন আগ পর্যন্ত, আপনার মাসখানেক আগ পর্যন্ত তাকে যদি কেউ ধরিয়ে দিতে পারত, তাহলে আমেরিকার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা ছিল $50 লক্ষ, $50 লক্ষ দেওয়া হবে যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারে। এত বড় টেররিস্ট তাদের চোখে ছিল। এই কয়েকদিন আগে তাকে একেবারে গলায় গলা মিলে, আমাদের ট্রাম্প সৌদিতে যখন আসছে, সে গলায় গলায় মিলে তার সমস্ত টেররিস্টের সব খতম করে তারে একেবারে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তো তুমি যাদের 2 দিন আগ পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী বললা, যারে এত টাকা ঘোষণা করলা, তাকে ধরে দিতে পারবে তারই দিবা, তাকে তুমি তোমার বন্ধু আবার কেমনে হয়?
এখন বলে যে ইসরায়েলের সিরিয়ার কেউ বন্ধু না। অর্থাৎ এই যে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো, আবার মুসলমানদেরকে বন্ধু বানানো, এগুলো সব যে তাদের নিজেদের স্বার্থে, এইটা আমাদের সামনে ক্লিয়ার হয়েছে, আমাদের সামনে স্পষ্ট হয়েছে। এই জন্য এখন বর্তমান যে সিরিয়ার, এমনি তো আমরা জানি যে তারা বাশার আল আসাদের বিরুদ্ধে ছিল। বাশার আল আসাদ মূলত সে মানে শিয়া, শুধু শিয়া না, সে হলো কাফের শিয়া। কিছু শিয়া আছে মুসলমান শিয়া, আর কিছু শিয়া আছে তারা মনে করে যে যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছিলেন, এই ওহী জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন মূলত আলীর কাছে, কিন্তু ভুলে রসুলের কাছে চলে গেছে। এদেরকে বলে আলী জাইদিয়া আলিয়া, আলমী, মানে শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে আলমী গ্রুপ। এই আলমী হইল এই বাশার আল আসাদ ছিল, অর্থাৎ কাফের শিয়া যে সেই বাশার আল আসাদ। এবং সে তো আপনি বিভিন্ন কাফেরদের সাথে সহযোগিতা করে হাজারো মুসলমানদেরকে মারছে। তাদের বিরুদ্ধে বর্তমান যে প্রধানমন্ত্রী সিরিয়ার উনি ছিলেন। এবং এই যে যারা ছিল এদেরকে আল কায়দা, তারপরে আইসিস, আমাদের দেশে যে আইসিস বলে, এই আইসিসের লোক, এ সিরিয়ার লোক, এ সিরিয়ার সাথে সম্পর্ক, মানে সবাই একেবারে টেররিস্ট, সবাই জঙ্গি বানিয়ে ফেলছে। কেউ যদি তাদের পক্ষেও কথা বলতো সে জঙ্গি। এই জঙ্গি বলে এই যাদেরকে এতদিন টেররিস্ট জঙ্গি, যাদেরকে ধরিয়ে দিলে কোটি কোটি টাকা দেওয়া যাবে, তাদেরকে এখন আবার তারা বলতে পারছে। এখন ওনারা আসলে, আমরা তো বাহ্যিকভাবে দেখি যে ওনারা আসলে সত্যের পথে ছিল, কোরআন হাদিসের পথেই ছিল। তারপরে ওনারা বাশার আল আসাদকে হটিয়ে ক্ষমতায় আসছে, কিন্তু পরবর্তীতে আবার ট্রাম্পের সাথে তাদের আঘাত হয়েছে। কেন আঘাত হয়েছে, কেমনে আঘাত হইল, কোন ভিত্তিতে আঘাত হইল, আসলে আমরা এগুলো তো কিছু জানি না। এই জন্য আমরা বলতেও পারবো না যে ওনারা কি সত্যি না মিথ্যা, গোপনে কোনো আঘাত আছে কিনা নেতানিয়াহুর পক্ষে নাকি আর মুসলমানদের পক্ষে, এটা আমরা বলতে পারবো না। যেহেতু একটা ফিতনা চলতেছে, এসব আমরা বলতে পারি। কিন্তু আমরা বাহ্যিকভাবে যেটা দেখি যে কাফেররা কখনো মুসলমানদের পক্ষে না, এদের স্বার্থের জন্য সবসময় কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।